হ্যালো এভরিওয়ান, আজকে হলো রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো প্রথমেই ছেলেদেরকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে তারপরে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেয়ে কী সুন্দর রথটাকে ডেকোরেট করেছে। আগের মিনি ভ্লগেই তোমরা দেখেছো আমি একটা রথ কিনে নিয়ে এসেছিলাম মেয়ের জন্য। তো তারপরে আমি এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে একে একে বসিয়ে দিচ্ছি রথের ভেতরে। আর রথের যেটা মেন জিনিস জিলিপি, নিমকি, সেগুলো দিয়েই ওদেরকে ভোগ দেব। আমাদের রথ সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা আর বেগুনি। কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রথ মানে বৃষ্টি তো হবেই, রথের দিন বৃষ্টি হয়ই হয়। তো সেই জন্য ভাবলাম খিচুড়ি করে ফেলি, আজকের দিনের একদম স্পেশাল মেনু, আর জাস্ট জমে যাবে। এমনিতেই বৃষ্টি পড়লে না মনটা দেখবে একটু খিচুড়ি খিচুড়ি করে। তো যাই হোক, এই যে দেখো এখন প্লেটে বেড়ে ফেলছি। আর খিচুড়ির সাথে একটু ভাজাভুজি থাকলে, বিশেষ করে বেগুনি, পাঁপড় ভাজা এই ধরনের কিছু থাকলে না খিচুড়িটা জাস্ট জমে যায়। আর সবগুলো খেতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কি আরও খাই এরকম লাগছিল। সবাই বলেছে যে খুব ভালো হয়েছে খেতে। আর তারপরে তো বিকেলবেলা একটু রথের মেলায় গিয়েছিলাম আমি আর মেয়ে। আমার বর যেতে পারেনি, ওর একটু কাজ ছিল। আর জানো তো এত ভিড় ছিল না মেলায় আজকে, সেভাবে জগন্নাথ দেবকে দর্শনই করতে পারিনি। আর সেই জন্য তোমাদের সাথে কোনো রকম ক্লিপিংসও শেয়ার করতে পারলাম না। টুকটাক একটুখানি মেলা ঘুরেছি, আর বৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। সেই জন্য এবার মেলাটা খুব একটা ভালো লাগছিল না, মানে আরও জমজমাট হয় মেলা। কিন্তু এবছর না আমাদের চাকদাতে 4 জায়গায় রথের মেলা বসেছে, যে কারণে মেলাটা ভাগ ভাগ হয়ে গেছে। এক জায়গায় এত বেশি মেলা সব কিছু বসেনি দোকানপাট। তো যাই হোক, টুকটাক কয়েকটা জিনিস কিনে, জিলিপি এসব কিনে বাড়ি চলে এসেছিলাম।
তো রথের দিন তো আমরা এভাবেই কাটিয়ে ফেললাম। তোমরা কি করলে সেটাও জানার অপেক্ষায় রইলাম। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। খুব ছোট্টখাটো একটা ব্লগ বানিয়েছিলাম। ভালো লাগলে লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।